আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে এমন একটি কুকুরের গল্প দিয়ে এই এপিসোডটি সাজানো হয়েছে, যে এই কুকুরের গল্প শোনার পর হয়তো আপনাদের গা শিহরে উঠবে। গল্পটির নাম জানবাজ কুকুর। তবে চলুন শুরু করি। জানবাজ কুকুর। একজন লোক সুলতানের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিল। সঙ্গে ছিল তার আর্মেনীয় নতুন কর্মচারী। পথিমধ্যে একটি গোরস্থান অতিক্রম করার সময় তারা একটা সবুজ গম্বুজ বিশিষ্ট কবর দেখতে পেল। তাতে লেখা ছিল, এটি একটি বিশেষ কুকুরের কবর। কেউ যদি তার সম্পর্কে জানতে আগ্রহী হয় তবে সে যেন অমুক গ্রামে যায়। সেখানে নিশ্চয়ই এমন কাউকে পাওয়া যাবে যার থেকে কুকুর বিষয়ে সম্পূর্ণ ঘটনাটি জানা যাবে। আর্মেনীয় লোকটির ভেতর কৌতূহল জেগে উঠল। সে তখনই গ্রামটির সন্ধান নিয়ে রওনা দিল। ওর কাছে শুনতে শুনতে অবশেষে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে পেয়ে গেল। আর্মেনীয় লোকটি কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে গিয়ে বুঝলেন, লোকটির অনেক বয়স হয়েছে। চুল দাড়ি সব পেকে কাশফুল হয়ে গেছে, চামড়া গুছিয়ে চিরচিরে হয়ে গেছে। বৃদ্ধের কাছে নিজের আগমনের উদ্দেশ্যের কথা বললেন। বৃদ্ধ প্রথমে একটু ভাবলেন, মুখটি সামান্য আকাশের দিকে উঠালেন। তারপর এক দীর্ঘশ্বাসের সঙ্গে বললেন, তাই তো বাছা, দুনিয়ার ঘটনা বোঝা বড় সহজ নয়। মানুষের তবু লজ্জা হয় না। দয়া করে আমাকে ঘটনাটা একটু বলুন চাচা। শোনো তাহলে। সে অনেকদিন আগের কথা। আমার বয়স তখন অল্প। এই এলাকায় একজন নামকরা রাজা ছিলেন। ভ্রমণ, শিকার, আনন্দ প্রমোদ ছিল তার কাছে অতি প্রিয়। তার একটি সুন্দর কুকুর ছিল। কুকুরটিও ছিল অত্যন্ত প্রভুভক্ত। রাজা যেখানে যেতেন কুকুরও তার সঙ্গে যেত। রাজা একবার এক শিকারে বের হলেন। বনের পাশে এক জায়গায় তাঁবু খাটানো হলো। সঙ্গে রয়েছে অনেক লোকজন, দাস দাসী, সৈন্য সামন্ত, যথারীতি কুকুরটিও আছে। রাজা গোলামকে বললেন, বাবুর্চিদের বলো আজ দুধ দিয়ে যেন পায়েস বানায়। এ কথা বলে রাজা শিকার করতে বেরিয়ে গেলেন। বাবুর্চিরা রাজার কথা মতো সুন্দর সুস্বাদু পায়েস তৈরি করলো। রাজা তখনও আসেনি। পায়েস রান্না শেষ। বাবুর্চিরা অন্য আরো রকমের খাদ্য তৈরি করতে শুরু করেছে। এদিকে পায়েসের গামলা পড়ে আছে আলগা। ঢাকার কথা কারো মনে নেই। কিছুক্ষণ পর একটা বিষাক্ত সাপ এসে পায়েসের গামলায় মুখ দিল। কিছুটা দুধ খেয়ে গামলাতে বিষ ঢেলে চলে গেল। সবার অলক্ষ্যে জমিনের কেউ দেখলো না। দেখলো শুধু কুকুর আর অসুস্থ প্রতিবন্ধী বোবা ছোট একটি মেয়ে। কুকুর যদি তখনই কোনোভাবে সাপকে বাধা প্রদান করার ক্ষমতা রাখত তবে সে তাই করত, কিন্তু সে ক্ষমতা তার নেই। রাজা শিকার শেষে বিকেলের দিকে ফিরে এলেন। গোলামদের বললেন, ক্ষুধা লেগেছে, দস্তরখানা লাগাও, পায়েস আনো। পায়েস নিয়ে আসা হলো। রাজা খাওয়ার আয়োজন শুরু করলেন। হাত মুখ ধৌত করলেন। এরপর বসে গেলেন দস্তরখানায়। এ সময় বোবা মেয়েটি তাদের দিকে ইশারা করে কিছু বলতে চাইল। হাত নেড়েও কিছু বোঝাতে চাইল, কিন্তু তারা কেউ তার ইঙ্গিত ইশারার অর্থ বুঝতে পারল না। এদিকে কুকুরও শুরু করেছে অকারণ ঘেউ ঘেউ। কিছু যেন বলতে চায়, কি যেন একটা ঘটেছে। বারবার পায়েসের গামলার দিকে তাকাচ্ছে আর ঘেউ ঘেউ করছে। রাজা খাওয়া রেখে সেদিকে তাকিয়ে আছেন, কিন্তু তিনিও কিছু বুঝে উঠতে পারছেন না। এদিকে তার ক্ষুধাও লেগেছে প্রচুর। কুকুরের দিকে আর মনোযোগ না দিয়ে খাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। কুকুর এবার আরো চিৎকার শুরু করলো, তীব্র স্বরে, আরত স্বরে, তার স্বরে। কুকুর যেন পাগল হয়ে গেছে। রাজা মনে করলেন তিনি ছিলেন না
সে কারণে হয়তো কুকুরের ঠিক মতো খাওয়া হয়নি। প্রতিদিন যা খেতে দেন তার চেয়েও ভালো খাবার কুকুরের সামনে দিতে নির্দেশ দিলেন। খাবার দেওয়া হলো। কুকুর সেদিকে মুখ করে তাকালো না। রাজার আরো কাছে এসে তার স্বরে ঘেউ ঘেউ করতেই লাগলো। হায়, মানুষের কর্ণে তার ভাষা শুধুই ঘেউ ঘেউ। রাজা এবার রেগে গেলেন, মহা বিরক্ত হলেন। গোলামদের বললেন, আমার সামনে থেকে পাজিটাকে হটাও, নিশ্চয় ওরা ভূতে পেয়েছে। এ কথা বলে রাজা দস্তরখানায় বসে খাওয়ার জন্য হাত বাড়ালেন। ঠিক চোখের পলকে কুকুরটা দস্তরখানার উপর লাফিয়ে পড়ে গামলায় মুখ দিল। রাজা রাগে ক্ষোভে একেবারে অস্থির হয়ে উঠলেন। কুকুরটি এ কি করলো? তার শখের খাবার একেবারে নষ্ট করে দিল। কুকুর হয়ে পায়েস খাওয়ার ইচ্ছে জেগেছে। রাজা ক্ষিপ্ত হয়ে উঠলেন, কিন্তু কুকুরটি এক দৃষ্টিতে রাজার দিকে তাকিয়েই রয়েছে। চোখে তার করুণ চাহনি, কিসের যেন আকুতি। শেষবারের জন্য কি দেখে নিচ্ছে নিজের মনিবকে। ক্ষণিকের মধ্যে কুকুরটির মুখ দিয়ে গেজা উঠতে শুরু করলো। ছটপট করতে করতে মাটিতে ঢলে পড়ল এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে চোখের সামনে তপড়াতে তপড়াতে কুকুরটি মৃত্যুবরণ করলো। বিষের তীব্রতায় তার গোশত ফেটে ফেটে খসে খসে পড়তে লাগলো। রাজা হতভম্বের মতো নিতর দাঁড়িয়ে আছেন। কিছুই যেন তার মাথায় ঢুকছে না। এসব কি হচ্ছে, কি ঘটছে? হুঁশ ফিরতেই তিনি বুঝতে পারলেন কি ভয়াবহ মৃত্যু তার জন্য অপেক্ষা করছিল। এবার বোবা মেয়েটির ইশারা ও কুকুরের চিৎকারের অর্থ বুঝতে পারলেন। সেই সঙ্গে প্রিয় কুকুরটির মৃত্যুতে ব্যথায় তার হৃদয় চৌচির হতে লাগলো। দু চোখ ভরে ঝরঝর করে ঝরতে লাগলো অবাধ্য অশ্রু ফোঁটা। তাকে বাঁচাতে গিয়ে কুকুরটি এভাবে প্রাণটা পর্যন্ত দিয়ে দিল। অশ্রুর প্রক্ষোভ কিছুটা কমলে তিনি আশপাশের গোলাম কর্মচারীদের বললেন, আমার জন্য যে নিজের প্রাণটা দিয়ে দিল তাকে আমি মানুষের কবরস্থানে দাফন করব। আমি নিজ হাতে তাকে বয়ে নিয়ে যাব, নিজেই দাফন করব। রাজা নিজ হাতে মৃত কুকুরটিকে মানুষের মতো দাফন করে দিলেন। কবরের উপর একটি উঁচু গম্বুজ তৈরি করলেন। কবরের উপর যে লেখাটি আপনি দেখেছেন সেটি রাজা নিজেই লিখে গেছেন।